জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আর কয়েকটা দিন পরেই মহাশিবরাত্রি। ভগবান শিব, দেবাদিদেব মহাদেব, তিনি অল্পেই সন্তুষ্ট। ফুল, বেলপাতা, জল, আতপ চাল, এতেই তিনি সন্তুষ্ট। তবে মাংস দিয়ে ভগবান শিবকে আরাধনা করা বা মাংস দিয়ে ভগবান শিবের পুজো করা, এটা কিন্তু কল্পনারও অতীত। কিন্তু ব্রহ্ম পুরাণে এমনই একটি ঘটনার কথা রয়েছে, যেখানে আমরা দেখতে পাই যে একজন ব্যাদ মাংস দিয়ে ভগবান শিবের আরাধনা করে ভগবান শিবকে প্রসন্ন করেছিলেন এবং ভগবান শিবের কৃপা লাভ করেছিলেন। ব্রহ্ম পুরাণে রয়েছে ব্যাধের শিব ভক্তির কথা। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। গোদাবরী নদীর পাশে শ্রী পর্বত, আর তার উত্তরে রয়েছে এক বিশাল শিবলিঙ্গ, যার নাম আদিকেশ। প্রাচীনকালে পরম ধার্মিক বেদমুনি এই শিবলিঙ্গের পূজা করতেন। যথাবিধি শাস্ত্রবিধি অনুসারে তিনি ভক্তি ভরে এই শিবলিঙ্গের পুজো করতেন। এই শ্রী পর্বতের আরেক পাশে থাকত এক ব্যাদ। এই ব্যাদ, সেও ছিল শিবভক্ত, আর প্রতিদিন সেও এই শিবলিঙ্গের পুজো করত। তবে এই ব্যাদ কোনো মন্ত্রতন্ত্র জানত না, তাই শাস্ত্রসম্মত বিধি মেনে যে শিব পূজা করতে হয় বা শিবকে প্রসন্ন করতে হয়, এ সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। সারাদিন সে বনের মধ্যে শিকার করত, পশু শিকার করে সেই মাংস দিয়ে সে শিবের আরাধনা করত, শিবের পূজা করত। খানিকটা মাংস নিয়ে এসে সেই শিবলিঙ্গের কাছে নামিয়ে ব্যাদ ভক্তির সাথে বলতো, হে শিব, হে ভগবান, তুমি এই মাংস গ্রহণ করো। এদিকে বেদমুনি প্রতিদিন শিব পূজা করতেন, আর পুজো সাঙ্গ করে তিনি ভিক্ষার জন্য বেরিয়ে পড়তেন। সন্ধ্যায় যখন বাড়ি ফিরতেন, এবার তিনি যখন আবার শিবলিঙ্গের কাছে যেতেন, গিয়ে দেখতেন যে তিনি যে সমস্ত উপাচার দিয়ে পুজো করেছেন সেগুলো অনেক দূরে ছড়ানো রয়েছে, আর শিবলিঙ্গের আশেপাশে টুকরো টুকরো মাংস ছড়ানো আছে। বেদমুনি জানতেন না যে এখানে যে ব্যাদ থাকে, ওই ব্যাদ মাংস দিয়ে শিব পুজো করে। বেদমুনি তো রেগে গেলেন। তিনি ভাবলেন যে এমন পাপাচারী কে আছে যে ভগবান শিবকে মাংস দিয়ে পুজো করে। তিনি স্থির করলেন যে আমাকে ব্যাপারটা একদিন দেখতে হবে। আমাকে দেখতে হবে যে কে এমন অধম, কে পাপাচারী আছে যে মাংস দিয়ে ভগবান শিবের আরাধনা করে। এই সব চিন্তা করতে করতে রাত্রিবেলায় তিনি ঘুমিয়ে পড়লেন। এবার পরের দিন গোদাবরী নদীতে স্নান করে এসে তিনি ফুল, চন্দন, বেলপাতা ইত্যাদি নিয়ে, যাবতীয় উপাচার নিয়ে তিনি শিবলিঙ্গের পুজো করলেন। আজ তিনি আর ভিক্ষা করতে গেলেন না, কারণ তিনি চিন্তা করেছেন যে কে এসে এই শিবলিঙ্গে মাংস দিয়ে পুজো করে, এটি কিন্তু দেখতে হবে। তাই তিনি পুজো সেরে সামনেই একটা বড় গাছের আড়ালে লুকিয়ে রইলেন। দুপুর পেরিয়ে গেল, বিকেল হলো। সন্ধ্যাবেলায় হঠাৎ বেদমুনি দেখলেন যে একজন ব্যাদ তাড়াতাড়ি এসে তার কাঁধে যে সমস্ত শিকার করা পশু পাখি ইত্যাদি ছিল সেগুলোকে নামালো। এবার মন্দিরে প্রবেশ করলো। প্রবেশ করে বেদমুনি যে সমস্ত উপাচার দিয়ে পুজো করেছিলেন সেই সমস্ত উপাচারগুলোকে দূরে ছুড়ে দিল। এবার ওই ব্যাদ শিবলিঙ্গের চারপাশ পরিষ্কার করলো, কারণ সে এবার পুজো করবে। তো বেদমুনি এই সমস্ত দেখে তো অত্যন্ত রেগে গেলেন। তিনি বুঝতে পারলেন যে এই ব্যাধই প্রতিদিন তার পুজো করা উপাচারগুলিকে দূরে ছুড়ে দেয়। মুনি ভাবলেন যে ব্যাধের সাথে ঝগড়া করে কোনো লাভ নেই। বেদমুনি এই সমস্ত ভাবছেন আর মন্দিরের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ তিনি তো অবাক হয়ে গেলেন। দেখলেন যে সেই শিবলিঙ্গ থেকে ত্রিশূল হাতে, ছাই ভস্য মাখা জটাধারী শিব বেরিয়ে এলেন। অত্যন্ত স্নেহের সুরে শিব এবার ওই ব্যাদকে বলছেন যে, হ্যারে, তোর এত দেরি কেন? আমি কতক্ষণ তোর অপেক্ষায় আছি, আমার কি খিদে পায়নি? ব্যাদ তখন হাত জোড় করে বলল, রাগ করো না ঠাকুর, আজ অনেক শিকার পেয়েছিলাম, তাই সেগুলোকে তো আর ছেড়ে আসতে পারলাম না, তাই একটু দেরি হয়ে গেল। ঠাকুর, একটু অপেক্ষা করো, আমি মাংস ছাড়িয়ে নিয়ে আসছি। এ কথা বলে ব্যাদ একটি পশুর মাংসটাকে ছাড়ালো। এবার সেই মাংসটিকে নদীর জলে ধুয়ে আনলো। নদীতে গিয়ে সে নিচেও হাত মুখ ধুলো। এবার একটি কচু পাতাতে করে খানিকটা জল নিয়ে এলো।
সেই জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে দিল আর পাতাতে করেই খানিকটা মাংসকে রেখে গেল। বলল যে ঠাকুর যখন খিদে পাবে খেয়ে নেবে, আমি এখানে মাংস রেখে গেলাম, তোমার খিদে পেলে তুমি খেয়ে নেবে, আমি বাড়ি চললাম। ব্যাধের এই ঘটনা দেখে তো বেদমুনি অবাক, আর শিবের প্রতি বেদমুনির মনে প্রচন্ড রাগ জন্মালো। বেদমুনি ভাবলেন যে আমি এত নিত্য পুজো করছি, তন্ত্র মন্ত্র সহযোগে আমি পুজো করছি, অথচ ভগবান শিব আমাকে একদিনও দেখা দিলেন না, আর এই একটা অপরাধীকে ভগবান শিব দেখা দিলেন, তার প্রতি সন্তুষ্ট হলেন। আমি নানা কিছু উপাচার দিয়ে ভগবান শিবের পুজো করছি, তো কই আমাকে তো তিনি কোনোদিন বললেন না যে আমি তোর পুজোয় সন্তুষ্ট হয়েছি, অথচ আজ ব্যাদকে বললেন যে তার খিদে পেয়েছে। ভগবান শিব বললেন যে আরে আমার তো খিদে পেয়েছে, আমি কতক্ষণ তোর অপেক্ষায় আছি। তো ভগবান শিব ব্যাদকে কথা বললেন। বেদমুনির মনে চিন্তা হতে লাগলো যে আমি যে সমস্ত উপাচার দিয়ে পুজো করি, তাহলে ভগবান শিব কি সেগুলোকে গ্রহণ করেন না? অন্যদিকে ব্যাধের দেওয়া কাঁচা মাংস তিনি খান। বেদমুনি ভাবলেন যে আমি পিতলের পাত্রে জল নিয়ে এসে শিবলিঙ্গে স্নান করাই, অভিষেক করাই, কিন্তু এই ব্যাদ কচু পাতায় করে জল নিয়ে এলো, সেই জলে স্নান করালো, আর তাতেই ভগবান শিব খুশি। ব্যাদ চলে যাওয়ার পর বেদমুনি সেই গোপন স্থান থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে শিবলিঙ্গের কাছে এসে দাঁড়ালেন, আর প্রচন্ড রাগের সাথে, ক্ষোভের সাথে তিনি ভগবান শিবকে উদ্দেশ্য করে বলছেন যে প্রভু, তুমি দেবতা হয়ে এই অনাচারকে মেনে নিলে? ব্যাদ একটা অপরাধী, সে কত নিরীহ পশু পাখিকে হত্যা করছে, সেই মাংস নিয়ে এলো, তোমাকে নিবেদন করলো, আর তুমি তা গ্রহণ করলে। বেদমুনি প্রচন্ড রেগে গেলেন। এবার রাগের চোটে তিনি বলছেন যে ঠাকুর, আজ আমি একটা পাথর দিয়ে তোমার মাথা ভেঙে দেব। এই বলে বেদমুনি সামনে থেকে একখণ্ড পাথরকে কুড়িয়ে ভগবান শিবের দিকে, শিবলিঙ্গের দিকে এগিয়ে গেলেন। এমন সময় ভগবান শিব সেই শিবলিঙ্গ থেকে বেরিয়ে এলেন। এসে বেদমুনিকে বলছেন, বেদ, তুমি বৃথাই আমার উপর রাগ করছো, আর তুমি যখন আমার মাথা ভাঙবে বলে ঠিক করেছো, তো বেশ মাথা ভাঙবে, তবে আজকে নয়, কালকে। আজ শিবের সাক্ষাৎ পেয়ে বেদমুনি যথেষ্ট আশ্বস্ত হলেন, যথেষ্ট আনন্দিত হলেন। বেদমুনি এবার ফিরে গেলেন নিজের আশ্রমে, কিন্তু এই সমস্ত কথা চিন্তা করে, আর আজকে এই যে ভগবান শিব তাকে দেখা দিলেন, এ কথা চিন্তা করে বেদমুনি সারা রাত ঘুমোতে পারলেন না। আর এই যে কথাটা বললেন যে পাথর দিয়ে ভগবান শিবের মাথা ফাটিয়ে দেবেন, এই কথাটার জন্য তিনি অত্যন্ত অনুশোচনা করতে লাগলেন, মনের মধ্যে দুঃখ পেতে লাগলেন। যাই হোক, পরের দিন সকালবেলায় গোদাবরী নদীতে স্নান করে এসে বেদমুনি নানান উপাচার দিয়ে ভক্তির সাথে ভগবান শিবের পুজো করলেন। পুজো করতে বসেছেন, তো এমন সময় হঠাৎ দেখলেন শিবের মাথার উপরে রক্ত বইছে, শিবের মাথা থেকে রক্ত পড়ছে। বেদমুনি ভাবলেন নিশ্চয়ই আমি কোনো দোষ করেছি, কোনো অপরাধ করেছি, এমনকি আমি যে মুখে কথাটা উচ্চারণ করেছি ভগবান শিবের মাথা ফাটিয়ে দেব, আচ্ছা সেই কারণেই কি ভগবান শিবের মাথা থেকে রক্ত পড়ছে? বেদমুনি জল দিয়ে সেই রক্তটাকে মুছে দিলেন। এবার পুজো সারলেন। পুজো সেরে ভাবলেন যে আজও আমি আরেকবার দেখব ওই ব্যাদ কেমন অনাচারের সাথে ভগবান শিবের পুজো করে। একথা ভেবে বেদমুনি সেই গাছের আড়ালে আজও লুকিয়ে রইলেন। আজ দুপুর হতে না হতেই ব্যাদ এসে হাজির, মন্দিরে প্রবেশ করল, আর বেদমুনি যে সমস্ত উপাচার দিয়ে পুজো করেছিলেন সেই উপাচারগুলোকে দূরে ছুড়ে দিল। এবার পাতার ঠোঙায় করে ওই ব্যাদ খানিকটা জল নিয়ে এলো। জল নিয়ে এসে ভগবান শিবকে যখন স্নান করাতে যাচ্ছে, ঠিক তখন দেখলো যে শিবের মাথার উপরে রক্তের ছিটা রয়েছে। ব্যাদ ভাবলো এমন কোন পাষণ্ড যে আমার ভগবানের মাথায় হয়তো আঘাত করেছে আর তার জন্য রক্ত বেরোচ্ছে। ব্যাদ কান্নায় ভেঙে পড়ল। ভাবতে লাগলো যে আমি থাকতে আমার ঠাকুরের এমন দশা। এ কথা চিন্তা করে ব্যাদ খুব কাঁদতে লাগলো, আর হাতে যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র দিয়ে নিজের শরীরে আঘাত করতে লাগলো। সারা শরীর থেকে ঝরঝর করে তার রক্ত বেরোচ্ছে। এবার সেই লিঙ্গ থেকে ভগবান শিব বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বেদমুনিকে ডাকতে লাগলেন, বেদ এসো, দেখে যাও, দেখো ব্যাধের কাণ্ড দেখো। এবার শিব বেদমুনিকে বললেন
যে দেখো বেদ, তুমি আমার মাথায় পাথর দিয়ে আঘাত করতে চেয়েছিলে, আমার মাথা থেকে রক্ত বেরিয়েছিল, তুমি পরের দিন পুজো করার সময় জল দিয়ে আমার মাথার রক্ত মুছে দিয়েছিলে, কিন্তু দেখো এই বেদ আমার মাথায় রক্তের ছিটা দেখে সেটাকে সহ্য করতে পারেনি, নিজেকে অস্ত্র দিয়ে এমন আঘাত করছে যে নিজের জীবনটাকেই শেষ করে দিতে সে উদ্যত হয়েছে। শিবের কথা শুনে বেদমুনি যেন দিব্য চক্ষু লাভ করলেন। তিনি মনে মনে ভাবলেন যে সত্যি তো এই ব্যাধের মতো এত বড় ভক্ত আর দ্বিতীয় কেউ তো নেই, আমি তার কাছে অতি নগণ্য। বেদমুনির দুই চোখ থেকে জল গড়াতে লাগলো। ব্যাধের কাছে এগিয়ে গিয়ে বেদমুনি ওই ব্যাধকে আলিঙ্গন করলেন, আর এই দৃশ্য দেখতে দেখতে ভগবান শিব অন্তর্হিত হলেন। ব্রহ্মপুরাণে এই যে কাহিনীটি রয়েছে, এখানে আমরা এটাই বুঝতে পারি যে ব্যাধ ভক্তির সাথে মাংস দিয়ে ভগবান শিবের পুজো করে ভগবান শিবকে প্রসন্ন করেছেন, ভগবান শিবের দেখা পেয়েছেন, ভগবান শিবের দর্শন পেয়েছেন, আর ভগবান শিবের কৃপা লাভ করেছেন। কাজেই আমরা বুঝতে পারছি যে জ্ঞান, নিষ্ঠা ইত্যাদি অপেক্ষা ভক্তি দিয়ে পুজো করাই বড় কথা। ভক্তির সাথে ভগবানের আরাধনা করলে ভগবানের কৃপা অবশ্যই লাভ করা যায়। আজ এই পর্যন্তই। নমস্কার।